আপনার বাড়ির বিদ্যুৎ কি আজ থেকে বন্ধ হয়ে যাবে? কেন? ইরান গালফের গ্যাস ফিল্ড উড়িয়ে দিয়েছে। কাতারের এলএনজি 17 থেকে 20% বন্ধ। তেল $119 ছাড়িয়েছে। যুদ্ধের 20তম দিনে এই প্রতিশোধ বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে? শুনুন পুরো আপডেট। 2026 সালের 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইউএস ইসরায়েল বনাম ইরান যুদ্ধের আজ যখন ভিডিও বানাচ্ছি 20তম দিন আজ 18 ও 19 মার্চ। এই দুই দিনে এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে হামলা যুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে। ইরান একদম সরাসরি আমেরিকা, ইসরায়েল সহ পুরো বিশ্বকে ওয়ার্নিং দিয়েছিল, যদি আপনারা আমাদের অয়েল ও গ্যাস ইনফ্রাস্ট্রাকচারে হামলা করেন, আমরা পুরো মধ্যপ্রাচ্যের গালফ দেশকে ধ্বংসের মুখোমুখি করব। কিন্তু এর পরেও আমেরিকা ও ইসরায়েল ইরানে হামলা করে। আর কোথায় করে? যা বিশ্বের সবচেয়ে বড় ন্যাচারাল গ্যাস ফিল্ড আসালুয়ে কম্পাউন্ডে। ইরানকে সারেন্ডার করানোর জন্য, ইরানকে সিজ ফায়ার করানোর জন্য। যদিও আঙ্কেল ট্রাম্প খুব রেগে আছেন ইসরায়েলের ওপর। এখন তিনি ধমকি দিচ্ছেন যে আমরা তো কিছুই জানি না এই হামলার ব্যাপারে। এখন তিনি বলছেন আমরা আর হামলা করব না। যদি ইরান উল্টো হামলা করে তাহলে তো আমরা ইসরায়েলের সাহায্য ছাড়াই এদেরকে না বলেই তোমাদের ওপর হামলা করব। যাক, একটা কথা ক্লিয়ার হয়ে গেল, যুক্তরাষ্ট্র যে ইসরায়েলের কথায় উঠে বসে। কিন্তু এগুলো যে যুক্তরাষ্ট্রের ভণ্ডামি তা আমরা ফিলিস্তিন সিজফায়ারে দেখতে পেয়েছি। কিন্তু ইরান ট্রাম্পের এসব টুইটে কিছুই করছে না। ইরান তাদের কথা রাখছে। তারা একটি ওয়ার্নিং দিয়েছিল আর সেই ওয়ার্নিংয়ের ওপর কাজ করছে। গালফের কয়েকটি গ্যাস ইনফ্রাস্ট্রাকচারে হামলা করছে তারা। ইরান তো বলেছিল আমাদের এসব ফ্রেন্ডলি কান্ট্রিতে হামলার করার কোনো ইচ্ছেই নেই। কিন্তু যুদ্ধ এখন নতুন একটা ফেজে চলে গেছে, যার কারণে তারা এখন প্রত্যেকটি গালফের অয়েল গ্যাস ইনফ্রাস্ট্রাকচারে হামলা করছে, যেগুলোতে আমেরিকান কোম্পানি ইনভলভ আছে। 19 তারিখে আমরা দেখতে পেলাম কুয়েত, সৌদি, আবুধাবি এসব দেশের গ্যাস ইনফ্রাস্ট্রাকচারের উপর হামলা হয়েছে। এই হামলার পর বিশ্ববাজারে তেলের দাম এক ঝটকায় 5 থেকে 10% এবং গ্যাসের দাম 15 থেকে 35% বেড়ে যায়। এই হামলার ফলে বিশ্বব্যাপী, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও ইউরোপীয় দেশগুলো বড় সমস্যায় পড়বে। কারণ বাংলাদেশ তো যুদ্ধ ছাড়াই 1300-1400 টাকা করে গ্যাস কেনে। তবে বাংলাদেশ কাতার থেকে যে এলএনজি আমদানি করে, বিদ্যুৎ ও সার উৎপাদন করে, সেই সাপ্লাই 17 থেকে 20% কমে যাওয়ায় বিদ্যুৎ সংকট দেখা দেবে। বিদ্যুতের দাম বাড়বে এবং কৃষিতে প্রভাব পড়বে, কারণ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া তৈরির মূল উপাদান। ভারতও কাতার ও মধ্যপ্রাচ্য থেকে বড় অংশের এলএনজি ও তেল আমদানি করে। ফলে জ্বালানির দাম বেড়ে মূল্যস্ফীতি বাড়বে এবং শিল্প ও কৃষি উৎপাদন ব্যাহত হবে। ইউরোপে গ্যাসের দাম 30% বেড়ে যাওয়ায় শীতকালীন হিটিং ও শিল্পে সংকট তৈরি হবে। যুদ্ধ এখনও চলছে। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বিশ্ব আবারও 1973 সালের তেলের সংকটের মতো এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে। ইতিহাস বলছে, যুদ্ধ মানেই শুধু সীমান্তে সংঘর্ষ নয়, এর প্রভাব সরাসরি পড়ে আমাদের পকেটে। জ্বালানির দাম বাড়ে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে, আর শেষ পর্যন্ত চাপটা এসে পড়ে সাধারণ মানুষের উপর, আপনার আমার উপর। তাই সচেতন থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।